ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণ আগেই চিঠি লিখে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের খবর কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছি চ্যানেলে যে অরূপ বিশ্বাস যে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন সঠিক পদক্ষেপ। এবং সেই জায়গা থেকে অরূপ বিশ্বাসের যে ক্রীড়া দপ্তর, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের, মুখ্যমন্ত্রী গ্রহণ করলেন ইস্তফাপত্র। অরূপ বিশ্বাসের যে ক্রীড়া দপ্তর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে নিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বিশ্ব তারকা মেসির অনুষ্ঠানকে ঘিরে, তারপর তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই তদন্ত কমিটি আজই প্রাথমিক রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ক্রীড়া দপ্তরের গাফিলতি রয়েছে পুলিশের এবং গাফিলতি রয়েছে আয়োজক সংস্থার। এবং সব জায়গায় সমালোচনার ঝড় উঠেছিল সেদিনকে অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে। তোমাকে জানিয়ে রাখি যে যেটা অনুষ্ঠান যেভাবে পরিচালনা হবে তাতে ঠিক হয়েছিল 12 জন ভিভিআইপি মেসিকে ঘিরে থাকবে, অর্থাৎ এই মেসির চারপাশে 12 জন থাকবে আর মাঠের মধ্যে ঢুকতে পারবে 212 জন। তারা এই অনুষ্ঠানটি, অর্থাৎ মেসিকে নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই 212 জন সেটা নজরদারি করবে। এবং ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছিল, পুলিশের দায়িত্ব ছিল নজরদারি করবার। ক্রীড়া দপ্তরের দায়িত্বে থাকা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও দায়িত্ব বর্তায়, যেহেতু তিনি ক্রীড়া দপ্তরের ক্রীড়ামন্ত্রী। এবং সেই জায়গা থেকে ক্রীড়ামন্ত্রীর যে ভূমিকা সেটা পালন না করে অরূপ বিশ্বাসের যে ভূমিকা দেখা গিয়েছিল সেদিনকে, মেসির সঙ্গে ছবি তোলা এবং তার মন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজনকেও দেখা গিয়েছিল, যে ভূমিকায় অরূপ বিশ্বাসকে দেখা গিয়েছিল তাতে সমালোচনার ঝড় উঠেছে, বিতর্কের ঝড় উঠেছে। এবং তাতে এই বিষয়টাই উঠে এসেছে যে 212 জন যেখানে মাঠের মধ্যে থাকার কথা, মেসিকে ঘিরে যেখানে মাত্র 12 জন থাকার কথা, সেখানে হাজারের বেশি মানুষ সেখানে কি করে ঢুকলেন। এবং যেখানে মন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন তিনি কেন সেটা নজরদারি করলেন না, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবং তিনি যে ভূমিকা সেদিন পালন করেছিলেন সেটা প্রশ্নের মুখে প্রশ্ন তৈরি হয়। এবং সেই জায়গা থেকেই অরূপ বিশ্বাস নিজে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুক্ষণ আগেই ইস্তফা আছে তাকে চিঠি দিয়েছেন। এবং চিঠি দিয়ে তিনি জানিয়েছেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই তদন্ত কমিটি ইতিমধ্যে তদন্ত করছে, সে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ইস্তফা দিতে চান। এবং তার ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূল দলের পক্ষ থেকেও ভালোভাবে নেওয়া হয়নি। তার কারণ তুমি জানো যে ইতিমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং সেই জায়গা থেকেই এই অরূপ বিশ্বাসের ইস্তফা এবং তা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই। বেশ, তুমি সঙ্গে থাকো। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপকে অব্যাহতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে আমরা কথা বলেছিলাম এডিটর ইস্ট নিউজ 18 বিশ্ব মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। আজকে যে ঘটনা ঘটেছে, যে মুখ্যমন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গন কেন্দ্রে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে এবং পুলিশ কমিশনার মুকেশকে শোকজ করা হয়েছে এবং অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন। যতদিন পর্যন্ত তদন্ত চলবে, তদন্ত প্রক্রিয়া চলবে ও তদন্ত যদি চলছে, সেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আপাতত অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্বের মুখ্যমন্ত্রী নিজে তিনি সেটা টেক ওভার করছেন এবং তদন্ত খাতিরে নিরপেক্ষ তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এর থেকে একটা বড় জিনিস হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে,
এই ঘটনার যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা দল খুব ভালোভাবে নেয়নি সেটা কিন্তু পরিষ্কার, এবং এই জায়গা থেকে যারা যারা দায়ী ছিল বা দোষী ছিল এবং যাদের যাদের মধ্যে ন্যূনতম গাফিলতি দেখা গেছে প্রত্যেকের এগেনস্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কিন্তু তৈরি রয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। অরূপ বিশ্বাসের যে ইস্তফাপত্র তা গৃহীত হয়েছে এমনটা আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন, সেই সূত্রে আমরা জানতে পারছি। এবং যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে যেমনটা আপনাদের জানিয়েছিলাম, ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস। অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে পুলিশের ডিসি, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও শোকজ করা হয়েছে। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিস্তারিত আপডেট দেবে আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, একদিকে যেমন অন্যদিকে ক্রীড়া দফতরকে নিয়ে যেমন একটা গাফিলতি রয়েছে, সেই খবর যখন সামনে এসেছে, অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন ফুটবল প্রেমীরা যারা মেসিকে দেখতে পারেননি, সেই জায়গাতে এত পুলিশ মোতায়েনের পরেও এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠে যায়। একদমই, দেখো, তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে যেটা উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটা সমন্বয়ের অভাব ছিল উদ্যোক্তাদের সঙ্গে রাজ্য পুলিশের। বিধাননগর পুলিশ কমিশনারের তরফেও একটা সমন্বয়ের অভাব ছিল। কিভাবে জলের বোতল যুবভারতী স্টেডিয়ামের ভেতরে ঢুকে গেল, যেখানে পুলিশের তরফেই ঘোষণা করা হচ্ছে যে কোনো রকম জলের বোতল নিয়ে আসা যাবে না, তাহলে পুলিশের চোখে কেন পড়ল না? এই যে লিওনেল মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর মাঠে ভাঙচুরের ঘটনা ঘটলো, এই ঘটনায় পুলিশ কেন আটকাতে পারলো না? তাহলে কি পুলিশের গোয়েন্দা রিপোর্টও কোথাও না কোথাও ব্যর্থ ছিল? এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গোটা ঘটনায় দায় এড়াতে পারেন না বলেই মনে করা হচ্ছে, এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশকেও শোকজ করা হয়েছে, তাকেও 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবারে লিওনেল মেসির যে ইভেন্ট, সেই ইভেন্টের যাবতীয় দায়িত্ব পরিচালনার জায়গা ছিল এই আইপিএস অফিসার বিধাননগর ডিসির অনিশ সরকারের ওপর, এবং সেই কারণে তার যে দায়িত্ব পরিচালনার কথা ছিল সেখানেও গাফিলতি উঠে এসেছে। আর সেই কারণেই তাকে সাসপেন্ড এবং তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হচ্ছে। ক্রীড়া দপ্তরের অনুমতি নিয়েই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই অনুষ্ঠান করা হয়েছিল। সেক্ষেত্রে তদন্ত কমিটি মনে করছে ক্রীড়া দপ্তরও তার দায় এড়াতে পারে না। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব তিনি সেদিন শনিবার মাঠেই উপস্থিত ছিলেন, তার উপস্থিত থাকাকালীন এই ঘটনা ঘটেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ক্রীড়া দপ্তরের সচিবকেও শোকজ করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও তাকে অপসারণ করা হয়েছে। আর সবশেষে 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। যে এসআইটি পুলিশের কি গাফিলতি ছিল সেটাও যেমন খতিয়ে দেখবে, তেমনি আয়োজক সংস্থা এবং তার সঙ্গে পুলিশের কোথায় সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল, এছাড়াও কারা যুব ভারতীর ভেতরে লিওনেল মেসি বেরিয়ে যাবার পর মাঠে কার্যত তাণ্ডব চালালো, ভাঙচুরের ঘটনা ঘটালো, এরা কারা ছিলেন এটাও তদন্ত করবে 4 সদস্যের এসআইটি, এবং তাদের অতি দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যে এসআইটিতে রয়েছেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর। এই 4 জন আইপিএসকে নিয়ে এসআইটি খুব শীঘ্রই তাদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই এসআইটি সদস্যরা কাজও শুরু করেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে এই ঘটনায় যে গাফিলতি ছিল, সেই গাফিলতির কারণে কোনো আধিকারিককেই যে রেয়াত করা হবে না, সেই বার্তায় এদিনের এই শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে গোটা প্রশাসনকে দেওয়া হলো নবান্নের তরফে বলেই মনে করা হচ্ছে। বেশ, যুব ভারতী বিশৃঙ্খলায় করা রাজ্য তদন্ত কমিটির পরামর্শে সিট গঠন জানালেন মুখ্য সচিব মনোজ পান্থ। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, বা অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি
টাকার পরিস্থিতি এবং যে পরিস্থিতি আমরা দেখলাম এই রকম ফুটবলের রাজপুত্র মেসির শো আর সেই শো ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই দিন যে ঘটনা ঘটেছিল যুব ভারতীতে আরো একবার এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন, যেখানে রাজ্য করা পদক্ষেপ নিচ্ছেন, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, অন্যদিকে শোকজ করা হলো অফিসারদের, এই যে পুরো গাফিলতিটা আরো একবার তোমার কাছে জানতে চাইবো শনিবারের ঘটনা। দেখো, গত শনিবার দিন মেসির ইভেন্টকে কেন্দ্র করে পুরোটাই মিসম্যানেজমেন্ট হয়েছে, একাধিক গাফিলতি রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করলে আমরা যে 2-3 দিন ধরে যা দেখাচ্ছি, গাফিলতির দায়ভার কার্যত সবার। সেটা অবশ্যই ক্রীড়া দপ্তরের, অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনের, অবশ্যই উদ্যোক্তাদের। মেসিকে নিয়ে আসার পর যা প্ল্যান করা ছিল কোনোটাই এক্সিকিউট করা হয়নি। এডি কাট আউট দিয়ে মেসি প্রবেশের পর আচমকা তাকে ঘিরে ধরেন একাধিক ব্যক্তি। তারা কারা? একদিকে ছিলেন যারা নিরাপত্তার দায়িত্বে থাকা, গেটে নিরাপত্তা ছিলেন বা মাঠের ভেতর নিরাপত্তা ছিলেন, তারা চলে যান। মেসির জন্য যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ছিল তারা তো ছিলেন, রাজ্য পুলিশের তরফ থেকে যারা দায়িত্বে ছিলেন তারাও চলে যান, এবং অবশ্যই যারা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন তাদের একাধিক লোক, উদ্যোক্তা যারা ছিলেন শতদ্রু দত্ত সহ তাদের কয়েকজন লোক, এছাড়া একাধিক ফটোগ্রাফার ছিলেন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন, ক্রীড়ামন্ত্রীর পরিচিত অনেকে ছিলেন, এবং আলটিমেট মাঠে তাদেরকে ছবি তোলানোর বিষয়টাই হচ্ছিল। এই ঘটনা যখন ঘটে এবং যখন ফটোগ্রাফাররা ছবি পাচ্ছেন না, বিশৃঙ্খলা শুরুতেই শুরু হয়ে যায়, তখন থেকেই অস্বস্তি বোধ করতে থাকেন মেসি। পুরো মাঠটা ঘুরে আসতে 700 মিটার লাগে, সেই জায়গায় মাত্র 50-60 মিটার ঘোরার পরেই মেসির নিরাপত্তা রক্ষী তিনি বলেন বা তার সিকিউরিটি যে দায়িত্বে আছেন যে এই পরিস্থিতিতে মেসির সাথে বা মেসিকে রাখা সম্ভব নয়। 1 ঘন্টা 25 মিনিট 1 ঘন্টা 25 মিনিট মেসির থাকার কথা ছিল যুবভারতীতে, বদলে 22 মিনিটের মধ্যে মেসি বেরিয়ে চলে যান। মেসি যখন বেরিয়ে যাচ্ছেন তখনই জলের বোতল পড়া শুরু হয়ে গেছে। মেসির গাড়ি এডি কাট আউটে দাঁড়িয়ে রয়েছে। এহেন পরিস্থিতিতেও যেটা দেখা যায় যে তখন অরূপ বিশ্বাস তিনি বোঝানোর চেষ্টা করছেন যে মেসিকে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু কোনোভাবেই মেসির নিরাপত্তা রক্ষী তখন যারা ছিলেন, ডিজি ছিলেন, কেউই তখন রাজি হচ্ছিলেন না। আলটিমেট মেসি বেরিয়ে যান। তো সব মিলিয়ে গাফিলতি শুরু হয়েছিল মাঠে অতিরিক্ত লোক ঢুকেছিল, এবং মাথায় রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই মেসি ইভেন্টকে কেন্দ্র করে ক্রীড়া দপ্তরের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে লাস্ট 3 থেকে 6 মাস রোজ বৈঠক হয়েছে। প্রায় সব বৈঠকে সব প্রতিনিধিরা ছিলেন, তাই কি হবে না হবে সব পারমিশন দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, টিকিটের স্ট্যাম্পিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাঠে জল কিভাবে ঢুকলো সেখানেও প্রশাসন এবং পুলিশ প্রশাসনের গাফিলতি থাকে। যুবভারতীর ভেতরে ক্রীড়া দপ্তরের অনুমতি ছাড়া জলের টেন্ডার হলো, পুলিশের অনুমতি ছাড়া জল প্রবেশ করলো, এটা কার্যত অসম্ভব বিশ্বাস করা। তাই দোষী একাধিক ব্যক্তি, একাধিক ফল্ট রয়েছে, সেই ফল্টের জন্যই তদন্ত হচ্ছে। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বোঝাই যাচ্ছে সেদিন কার্যত একটা বিভীষিকা হয়েছিল, যার ফলস্বরূপ যুবভারতীর মাঠে ভাঙচুর, এবং সেই ঘটনায় বাংলার মুখ বিশ্ব ফুটবলের মানচিত্রে হেট হয়ে যায়। সব মিলিয়ে 13ই ডিসেম্বর বাংলার ফুটবলের জন্য একটা কালিমালিপ্ত দিন, এবং বোঝাই যাচ্ছে তদন্ত রিপোর্টগুলো দেখে যে কি পরিমাণ মিসম্যানেজমেন্ট হয়েছিল মেসির ইভেন্ট ঘিরে। বেশ বোঝা যাচ্ছে ইরান। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শুধুমাত্র একদিকে বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে, শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সত্যি এই রকম একটা মেগা ইভেন্ট এবং মানে এই রকম একটা ইভেন্টে যাদের দায়িত্ব তাদের বিরুদ্ধেও তো গাফিলতির একটা প্রশ্ন উঠে যাচ্ছে, গাফিলতির একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন সেই সময় যারা দর্শকরা মাঠে উপস্থিত ছিলেন, তাদের ক্ষোভে একটা এই বিষয়টাও তো উঠে এসেছিল যে এই যে মিসম্যানেজমেন্ট, যেখানে পুলিশের দায়িত্ব সমস্তটা সামলানো, সেখানে এই রকম একটা ম্যাসাকার পরিস্থিতি।
তবে পুলিশের গাফলতি তার কারণে কিন্তু গোটাই বিশৃঙ্খলা হয়েছিল, এমনটাই কিন্তু এই তদন্তকারী কমিটি তারাও স্পষ্ট করছে। কিন্তু এই লক্ষ্য করে গত শনিবার যে মেগা ইভেন্ট হয়েছিল, একেবারে মেসি মেগা ইভেন্ট, সেই ইভেন্টে লক্ষ্য করা যায় সেখানে কিন্তু যখন মেসি মাঠে প্রবেশ করে তার পরবর্তী ক্ষেত্র থেকে গত দুদিন আগে থেকে নিরাপত্তার মহড়া হয়েছিল। সেখানে ডিসি অনিশ সরকার তিনি কিন্তু গোটা ডিভিশন জুড়ে তার নিরাপত্তার দায়িত্বে ছিল। সেক্ষেত্রে যখন মেসি মাঠে প্রবেশ করে তার পরবর্তী ক্ষেত্রে কারা কোন কে থাকবে, মেসি যখন মাঠে থাকবে কারা কারা থাকতে পারবে, এই গোটা লিস্ট নিয়ে কিন্তু চূড়ান্ত একটা ধোঁয়াশা ছিল। তার পরবর্তী ক্ষেত্রে যখন এই তদন্ত কমিটি তারা যখন গোটা ঘটনাস্থল পরিদর্শন করে বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা পুলিশি রিপোর্ট পায়, সেখান থেকে তারা স্পষ্ট হয় যে পুলিশি গাফলতির কারণে কিন্তু এই মেসি ইভেন্টে গোটা বিশৃঙ্খলার পরিস্থিতি হয়েছিল। এর পরবর্তী পদক্ষেপ অনুযায়ী দেখা গেল যে রাজ্য পুলিশের ডিজি তাকে যেমন শোকজ করা হলো, অন্যদিকে পুলিশ কমিশনার বিধাননগর মুকেশ কুমার তাকে শোকজ করা হলো, এবং যিনি নিরাপত্তা সেদিন থেকে দায়িত্বে ছিলেন গোটা, এবং ইতিমধ্যে ডিসি অনিশ সরকার তাকে যেমন সাসপেন্ড করা হলো, শুধু তাই নয় তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। রাজ্যের এই নজিরবিহীন পদক্ষেপ এমনটা বলা চলে, তার কারণ এই গোটা পরিস্থিতি যখন হয়েছিল তখন সেক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্ট ছিল, পুলিশের অ্যারেঞ্জমেন্টে একাধিক খামতি ছিল। মাঠের মধ্যে আগের দিন রাতে জলের বোতল প্রবেশ করলো, সেক্ষেত্রে তার কাছে কেন খবর ছিল না, এরকম একাধিক তথ্য কিন্তু পায়। এর পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট দেওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে যখন এই রিপোর্ট একাধিক দেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট পেশ করে যে তদন্ত কমিটি গঠন করে তারা, এবং তারপরে রাজ্যের পক্ষ থেকে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয় এবং এই একাধিক যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তাদের শোকজ করা হয়, এবং যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ অনিশ সরকার ডিসি বিধাননগর তাকে সাসপেন্ড করা হয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। বেশ, মেসি বিশৃঙ্খলা, আর সেই বিশৃঙ্খলায় ফের রাজ্যকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রীড়ামন্ত্রীর গ্রেফতারের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন, আগে তাদের জামিন দিন। যুব ভারতের বিশৃঙ্খলা নিরপেক্ষ তদন্তে রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ, রাজ্যের আইএফএ, আর এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুব ভারতীতে মেগা মেসি ইভেন্ট, যা ছত্রে ছত্রে বেনিয়ম এবং পরিকল্পনার অভাব। ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ কে এবং রাজ্যের আইএফএ কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে এগুলো সব দেওয়া থাকে, এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা।
নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় এআইএফএফ অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না। কিন্তু অনেকের মতে এআইএফএফ বা আইএফএ কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনে সুবিধা হয়। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসি মতো একজন তারকা যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাই জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম। এবং তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড়, বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্তর সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুব ভারতীতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের উপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা।